সেটাও আজকে একটু দেখবো। তো ফার্স্ট অফ অল, ধরো একটা ওয়েবসাইটের কথা যদি আমি বলি, তোমাদের স্ক্রিন শেয়ার করে দিই আগে, একটু লাইন থাকো। আচ্ছা, আমার স্ক্রিন মনে হয় তোমরা দেখতে পাওয়ার কথা। আর একটু জানাও যদি স্ক্রিন দেখা যায় আর কি। ফয়সালের এখন ঠিক আছে বলতেছে, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে। তো ফার্স্ট অফ অল আমি যদি এখানে লিখি সাপোজ যে, ধরো গভর্নমেন্ট, কোন একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এরকম লিখলাম কিছু একটা। গভর্নমেন্টের অনেক ওয়েবসাইট আছে, তো বাংলাদেশ, ধর প্রথম যে বাংলাদেশ.gov.bd ওয়েবসাইটটাতে আমরা যাই। গেলে কি কি থাকে দেখো, ওয়েবসাইটটা হচ্ছে বাংলাদেশি একটা বাংলাদেশের সব থেকে কি প্রধান একটা ওয়েবসাইটের মধ্যে একটা। তো এইটার এই যে শুরুর দিকে এই অংশটা দেখো একদম উপরে থাকে। উপরে কি কি থাকতেছে, এখানে অল্প কিছু জিনিস থাকে, যেমন একটা লোগো আছে, ঠিক আছে? যেমন এটা লোগো, এটা হচ্ছে লোগো, এই অংশটা লোগো, এবং এই অংশটা হচ্ছে, এই যে এই অংশটা হচ্ছে, এটাকে বলে ন্যাব বার বা নেভিগেশন বার। আর এই জায়গাটা ফাঁকা থাকে, অনেক সময় অ্যাডের জন্য ব্যবহার করে, অনেকে এখানে তারিখ ব্যবহার করে বা আদার্স বিভিন্ন লিংক রাখে এই জায়গাগুলোতে আর কি, এই জায়গাগুলোতে। তো এই টোটাল এই যে অংশটা আমরা এখন দেখতে পাচ্ছি সাদা এবং আহ, মূল স্ক্রিনের মধ্যে যে অংশটা একদম উপরে আছে, সেই অংশটাকে আসলে বলা হয় হেডার। আর এরপরে আমরা আরেকটা জায়গা সিলেক্ট করি, চলো। এর নিচের অংশ, এই এই যে নিচের অংশ যেটা আমি সিলেক্ট করতেছি, এই অংশটাকে বলে হচ্ছে বডি, ঠিক আছে? উপরেরটাকে বলে হেডার, এটাকে বডি। মানে আমরা মানুষ যেরকম কি থাকে, মাথা কোথায় থাকে? সবার উপরে থাকে, তারপরে বডি থাকে, তারপরে কি থাকে? ফুটার বা পা থাকে, পায়ের অংশ থাকে। এরকম তো কোনো মানুষ মনে হয় নাই যার হয়তো বডি উপরে আছে, মাথা মাঝখানে আছে, বা পা অন্য কোনো জায়গায় আছে, এরকম তো আর সম্ভব না, তাই না? তো মানুষের যে সিস্টেম, আমাদের ওয়েবসাইটও ঠিক একই রকম। উপরের অংশটাকে বলে হেডার, ভিতরের অংশটাকে বলে বডি, আর একদম লাস্টের দিকে দেখো যে অংশটাকে বলে ফুটার, এই নিচের এই অংশটাকে। এই অংশটাতেও কিছু লিংক দেওয়া থাকে, বা তুমি তোমার মতো এখানে অনেক কিছু অ্যাড করতে পারবা। তাহলে আমরা তিনটা জিনিসের নাম শিখলাম, একটা হচ্ছে হেডার, বডি, আর হচ্ছে ফুটার। তো এই যে তিনটা জিনিস তোমরা দেখলা, এই তিনটা জিনিসের নাম কি এর আগে জানতা কেউ? একটা ওয়েবসাইটের এই তিনটা জিনিস থাকে। যদি কেউ জানো তাহলে ইয়েস লিখতে পারো, যদি না জানো নো লিখতে পারো, কোনো সমস্যা নেই। রেসপন্স করলে আমার জন্য সুবিধা একটু, আহ, বুঝতে পারা যায় যে আসলে তোমরা বুঝতেছো কিনা বা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ইয়াসিন জিসান, ইয়াসিন জিসান লেখছে যে হ্যাঁ সে শুনছে। ওকে, ফাইন। দু একজন কমেন্ট করলে আসলেই ক্লাসের আসলে কি থাকে, একটা ভালো লাগা থাকে। তো আমরা আজকে ফার্স্টে যেটা করব, গতদিন আমরা সি প্রোগ্রামিং এর একটা কাজ দেখছিলাম। আজকে আমরা আহ, একটা ফোল্ডার ক্রিয়েট করি আগে। ধরো এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম, ফোল্ডারটার নাম দিই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট, ওয়েবসাইট বলে একটা নাম দিই, এবং সেটাতে আমরা ভেতরে যাই। এখানে আসার পরে এখন আমরা এই জায়গায় একটা ফাইল ক্রিয়েট করব। তো এই ফাইলটা দেখো, এই যে টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে। এই টেক্সট ফাইলের আমরা যে কোনো কিছু লিখতে পারি চাইলে, টেক্সট ফাইলের ভেতরে গিয়েও লিখতে পারি, তাই না? কিন্তু আমরা টেক্সট ফাইলের ভেতরে যদি কোনো কিছু লিখি, দেখো আমি যদি এটাকে জাস্ট এখন নর্মালি রাখি, এটার নাম ধরো দিলাম, একটা নাম কি দিব? ধরো একটা নাম দিলাম ইন্ডেক্স, এরকম দিলাম ইন্ডেক্স।
ইন্ডেক্স নামটা দেওয়ার একটা কারণ আছে। আমি চলো আরেকবার একটু তোমাকে দেখাই। এই যে যে ওয়েবসাইটটা দেখো আমরা দেখতেছিলাম bangladesh.gov.bd, এর শেষে দেখো একটা লেখা আছে index.php। তো এই ইন্ডেক্স কেন দিল? যেটা এই ইন্ডেক্স মূলত যে কোনো ওয়েবসাইটের একটা হোম পেজকে বলা হয় যে ইন্ডেক্স। ঠিক আছে, মানে index.html, index.php এরকম বলা হয়। তো আমরা এখানে index.txt দিছি। তো txt আসলে আমাদের কখনোই ওয়েবসাইটের এক্সটেনশন না। ওয়েবসাইটের এক্সটেনশন হচ্ছে HTML। তো এটাকে আমরা HTML করে দিই, HTML। দেখো HTML করার পরে যখন আমি এটাকে ছেড়ে দিব, আমি অন্য কোথাও ক্লিক করব, এখানে বলতেছে আপনি কি এক্সটেনশনটা কি চেঞ্জ করতে চাচ্ছেন? ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন, মানে ফাইলের এক্সটেনশন নেমটা কি আমি চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আর যদি চেঞ্জ করি তাহলে আসলে কি হবে, মানে এটা আনইউজুয়াল বলতেছে, এটা ও আসলে এক্সটেনশন চেঞ্জ করা কি ও ভালো চোখে দেখে না, এরকম বলতেছে আর কি। তো সমস্যা নাই, ও ভালো চোখে দেখুক না দেখুক আমাদের যায় আসে না, আমরা এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দিলে দেখো ওর ওর যে এখানে একটা আইকন ছিল, আইকনটা ও চেঞ্জ করে ফেলছে। আইকনটা ছিল আগে একটা নোটপ্যাডের, আর এখন সেই আইকনটা হয়ে গেছে একটা ক্রোম ব্রাউজারে। তো এটাকে আমি যদি এখন ক্লিক করি, তো দেখি আমরা কি দেখাই। ক্লিক করলে দেখো এই যে আমরা এখানে ওপেন করছি, এখানে ওপেন এই যে index.html, কিন্তু এখানে কোনো লেখালেখি কিছু নাই। কোনো কিছু আছে? কোনো কিছু লেখালেখি নেই। তো কোনো কিছু লেখালেখি কেন নাই? কারণ এই ফাইলটার মধ্যে কোনো কিছু লেখাও নাই। তো আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এইটা একটু বলে নেই যে তোমরা যদি কোনো ওয়েবসাইট বানাতে চাও, স্ট্র্যাটেজিক্যালি আগে বানানো শিখতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটা এই যে গতদিন আমরা যেরকম কোড ব্লকস নিয়ে আলোচনা করছিলাম, কোড ব্লকস এর মধ্যে কোড লেখা যায়। ঠিক আছে? তো ঠিক তেমনি তুমি যদি কোড লিখতে চাও, তাহলে তোমাকে হয় এটাকে নোটপ্যাডের মধ্যেও ওপেন করা যায়, বাট নোটপ্যাড প্লাস প্লাসটা বেশি ভালো। তো নোটপ্যাড প্লাস প্লাসটা কোথায় পাবা? এখানে এটাও ফ্রি একদম, ছোট্ট একটা সফটওয়্যার আর কি, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড ফর পিসি দিতে পারো। দিলে দেখবা যে এখানে প্রথমেই আসছে, এটা জাস্ট একটু ডাউনলোড করে নিবা। এখানে ডাউনলোডের অনেকগুলো অপশন, প্রথমটাতেও ক্লিক করতে পারো, কোনো সমস্যা নাই। যে এখানে তোমার যে ভার্সনের এই যে ডাউনলোড নোটপ্যাড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অথবা ইনস্টলার অথবা যে কোনোটাতে তুমি ক্লিক করো, সমস্যা নাই, ডাউনলোড হয়ে যাবে। যদি তোমার পিসিটা 64 বিটের হয় সেক্ষেত্রে এগুলো ডাউনলোড করবো, 32 বিটের হলে এগুলো করবো। চাইলে এটাও করতে পারো, ইনস্টলার নিয়ে নিলে ও অটোমেটিক যেটা তোমার পিসি সেই পিসি অনুসারে সে নিজে নিজেই ইন্টারনেট থেকে নিয়ে নিবে, তোমার আর টেনশন করা লাগবে না। ঠিক আছে? এটা ডাউনলোড করতে পারো। তো ডাউনলোড করে জাস্ট নর্মাল ইনস্টল, গতদিন যেভাবে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করছিলাম, যদি গতদিনের ক্লাসে কেউ না থাকো, গতদিনের ভিডিও দেওয়া হয়েছিল, সেটা দেখতে পারো কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করে আমরা এই ফাইলটা ওপেন করব। তো কিভাবে ওপেন করব? আমরা এই ফাইলটাতে গেলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করব। তো দেখো এখানে কিন্তু কিচ্ছু লেখা নেই। কোনো কিছু লেখা আছে? কোনো কিচ্ছু লেখা নেই। তো কোনো কিছু লেখা নাই, তাহলে ওখানে কেন শো করবে? তো এখানে আমি যদি এটাকে একটু বড় করি বোঝার সুবিধা। ধরো আমি এখানে লিখতেছি যে বাংলাদেশ, এরকম কিছু একটা লিখে আমি যে এখানে সেভ বাটন আছে সেভ করলাম, বা কন্ট্রোল এস দিলাম। ঠিক আছে? তো এখন আমি আমার এই ইন্ডেক্সের মধ্যে যাই, যে দেখি কিছু লেখা আছে কিনা। দেখো এখন কিন্তু বাংলাদেশ কথাটা আসতেছে, বাংলাদেশ কথাটা আসতেছে। তো এটা তো একেবারে নর্মাল কথা হয়ে গেল, আমি লিখছি এভাবে, ও এভাবেই আসছে আর কি। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। তো আমরা তো আসলে আজকের যে ক্লাসটা হিসাবে তোমাদেরকে আমার ধরে ধরে শেখানোর আহ, কথা, একদম লাইন বাই লাইন। কিন্তু আমরা আসলে তো এত লাইন বাই লাইন শিখবো না, বা আসলে আমরা শর্টে কিভাবে শিখবো, এটাই আমাদের টার্গেট। সবারই কিন্তু এটা টার্গেট হয় যে আমি এত কষ্ট করতে পারবো না। তো আমরা এআই এর মাধ্যমে কি করব, কিছুটা হেল্প নিব, নিয়ে আমরা প্রথম দিকে কিছু জিনিস বুঝবো না এবং সেগুলো বোঝার চেষ্টা করব। যদি বুঝতে পারো তাহলে তোমার শেখা হয়ে গেল। তো আমরা এআই কে ধরো বললাম যে একদম খাস বাংলায়
আমি HTML পারি না, ওকে বলে দিলাম। দিয়ে আমি নিচে শিফট চেপে ধরে এন্টার দিলাম, দিয়ে নিচের লাইনে বললাম যে আমাকে HTML শিখাও, এবং এন্ড বলি, and একটা সুন্দর পেজ ডিজাইন করে দাও HTML দিয়ে, এটুকু বললাম। আবার আমি দিলাম এটা। কেউ কিছু লেখছো? নাহিদ লেখছো স্যার কম্পিউটারের পাশাপাশি মোবাইলে কিভাবে যাচ্ছে, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। তারিফ তানজিম, তুমি হাত উঠাইছো, তুমি একটু মেসেজে লেখো, আমি এটা একটু দেখাই নেই। তো আমি এটা লিখছি যে আমাকে HTML শিখাও এন্ড একটা সুন্দর পেজ ডিজাইন করে দাও HTML দিয়ে, হ্যাঁ এই কথাটুকু লিখছি। আর বলছি যে আর কি বলবো, বলবো যে আমি আমার HTML ফাইল ক্রিয়েট করেছি, হ্যাঁ ক্রিয়েট করেছি। দেখো খাস বাংলায় লিখতেছি, মানে আমি কিচ্ছু পারি না। তো ফাইল ক্রিয়েট করেছি, যেটা যে এখানে কমা দাও, কমা দিলে যেটা নাম দিয়ে নেম দিয়েছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা দিয়ে আমি এন্টার দিই, দেখি ও আমাকে কি দেয়। তো বলছে চিন্তা করবেন না, ও একেবারে কি জিরো লেভেল থেকে আমাকে শিখাবে, ওকে ফাইন। তো এইচটিএমএল, সে এইচটিএমএল সম্পর্কে আমাকে কিছু কথা বলতেছে, যেখানে লেখা, ছবি, বাটন, লিঙ্ক এগুলো থাকে। তো ভালো কথা। প্রথম বলতেছে কি এইচটিএমএল এর একদম বেসিক গঠন, এবং সেখানে এই এই ফাইলটা থাকে। অর্থাৎ এইচটিএমএল শুরু করতে হলে সবার প্রথমে যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এইচটিএমএল। এখানে আছে দেখো একটা হেডার ট্যাগ আছে। তো যাই হোক, এটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল এর ট্যাগ, এটা একদম শুরুতে দিতেই হবে, না দেওয়ার কোনো মানে অপশন নাই। তারপরে এখান থেকে শুরু হয় তোমার এইচটিএমএল ট্যাগ, এবং এই ট্যাগের দেখো এই ট্যাগটা হচ্ছে, এই ট্যাগটার মাঝখানে দেখো শুধু এইচটিএমএল লেখা। এই ট্যাগের একটা শুরু ট্যাগ আছে, একটা শেষ ট্যাগ আছে। তো শেষ ট্যাগে দেখো একটা কি দেওয়া আছে, একটা ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, ঠিক আছে, একটা একটা স্ল্যাশ দেওয়া আছে, ঠিক আছে, স্ল্যাশ এইচটিএমএল এরকম কিন্তু একটা দেওয়া আছে। তো এটার শুরুটা ছিল এটা, শেষ হচ্ছে এটা। এরপর দেখো হেডারের শুরু এটা, হেডারের শেষ এটা, বডির শুরু এটা, বডির শেষ এটা। তো আমরা এটা কপি করি, কপি করার পরে আমাদের ওই ফাইলটাতে নিয়ে যাব যেখানে আমরা বাংলাদেশ লিখছিলাম। এই বাংলাদেশ বাংলাদেশ লেখাটা আমরা এখন বাদ দিয়ে দিই, দিয়ে আমরা এখানে পেস্ট করি। এটাকে একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো এখানে আমি কয়েকটা জিনিস দেখতেছি যে নীল রঙের বা বা অন্য একটা কালার হয়ে আছে, কালো কালারের জাস্ট দুইটা কথা আছে, পেজ টাইটেল আর কন্টেন্ট হেয়ার এরকম কিছু একটা লেখা আছে। বাকি সব কিছু কিন্তু একটা, এগুলোকে বলে ট্যাগ। হ্যাঁ, এগুলোকে বলে এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ। তো আমরা এই ট্যাগ গুলো সম্পর্কে এখন আইডিয়া নেওয়ার প্রয়োজন নাই, একটু পরে নিব। তো আগে আমরা দেখি এটা সেভ করলে কি হয়। সেভ করলাম, সেভ করার পরে আমরা এইখানে গিয়ে এই যে এইখানে এইচটিএমএল যেখানে বাংলাদেশ, আমরা এটা এটা যেখানে রান করছিলাম আমরা, তাই না, আমাদের এটাকে জাস্ট এটা রিলোড দিই। রিলোড দিলে দেখো লেখা দেখাচ্ছে কন্টেন্ট হেয়ার। আগেও তো বাংলাদেশ লিখছিলাম, তো সেটাতে জাস্ট বাংলাদেশ লিখছিলাম, এখানে দেখাই দিছিল। এখন তো আমি এত কষ্ট করে এত কিছু লিখলাম, ঠিক আছে, আবার পেজ টাইটেল কই গেল? পেজ টাইটেল তো দেখাইলো না, শুধু কন্টেন্ট হেয়ার দেখাইলো। তাই না, বিষয়টা কেমন না? আসলে পেজ টাইটেল দেখাইছে, দেখো এই জায়গায় পেজ টাইটেল দেখাইছে। পেজ টাইটেল হচ্ছে এই টাইটেলটা থাকে এইখানে উপরে, ঠিক আছে, আর কন্টেন্ট হেয়ার থাকে বডির মধ্যে। তো আমাদের টাইটেলটাও আমরা বুঝতে পারলাম। টাইটেলটা যদি আমরা দিতে চাই, যেমন ধরো এই যে বাংলাদেশ, এই ওয়েবসাইটটার টাইটেল ছিল হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তো এখানকার পেজ টাইটেল আমি যা ইচ্ছা তাই দিব। তো এই পেজ টাইটেলটা আমরা যদি চেঞ্জ করে দিই, এখান থেকে ধরো দিলাম অন্য কিছু, দিলাম কি কি দিব, ধরো সাপোজ স্কুল দিলাম, এরকম কিছু একটা দিলাম, বা স্কুল অ্যান্ড কলেজ এরকম দিলাম।
এটা দিয়ে আমরা সেভ করলাম। সেভ করার সাথে সাথে এইখানে এখন এটা রিলোড দিলে দেখবে যেটা চেঞ্জ হয়ে স্কুল অ্যান্ড কলেজ দেখাচ্ছে। অর্থাৎ আমরা টাইটেলটা চেঞ্জ করা কিন্তু শিখে গেছি। অর্থাৎ এই জায়গায় আমরা টাইটেল চেঞ্জ করলে টাইটেল চেঞ্জ হবে। সেটা টাইটেলটা থাকে কার মধ্যে? হেডারের মধ্যে। আর বডির মধ্যে কন্টেন্ট হেয়ার এখানে অনেক কিছু বলা আছে। ঠিক আছে, ফাইন, আমরা পরে যাই একটু। আচ্ছা, এর মধ্যে তোমাদের মনে হয় কেউ লিখতেছিলা, কেউ একজন হাত উঠাইছিলা। আচ্ছা, তোমরা তোমরা কিছু বলতে চাও কিনা? আমি একটু মাইকটা ওপেন করে দিই। মাইক্রোফোন ওপেন করে দিছি। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের মাইক্রোফোন ওপেন করে কথা বলতে পারো যদি বুঝতে অসুবিধা হয় কোথাও। তবে একজন কথা বলবা, যখন কথা বলবা একসাথে সবাই কথা বললে আসলে বোঝা যাবে না। তো ঠিক আছে, আমরা নেক্সট স্টেপে যাই। এখানে এখানে কি বলছে? দেন এই স্টেপটা হয়ে গেছে, আমাদের বোঝা হয়ে গেছে। তারপর বলছে সবচেয়ে দরকারি ট্যাগ হচ্ছে HTML। আমরা একটু আগে দেখলাম যে HTML একটা ট্যাগ আছে, ওই ট্যাগের মধ্যে শুরু ট্যাগ আছে এবং শেষের একটা ট্যাগ আছে। তো এইটার মধ্যে আবার বলছে কি H1 ট্যাগ আছে, P ট্যাগ আছে, বাটন ট্যাগ আছে, ইমেজ ট্যাগ আছে, তারপরে এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে। এগুলোকে এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। তো এগুলো কি জিনিস? এগুলো তো আমরা জানি না, তাই না? তো এগুলো আমরা আজকে এখন আহ, এই 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 যে বডি আছে কন্টেন্ট হেয়ার, এইখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে একটু দেখি, একটু একটু ট্যাব দিয়ে সমান করি, সুন্দর করে সাজায় লিখি যাতে বোঝা যায়। এটাকেও আমরা একটা এন্টার দিই। তো দেখি যে এখানে আসলে কিছু আসে কিনা। আমরা এটাকে সেভ দিই। আমরা তো পারি না, আমরা একেবারে জিরো। তো সেইখান থেকে আমরা এটা শিখতেছি। এখানে আমরা এখন রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখো বেশ কয়েকটা জিনিস দেখাইছে। একটা হেডিং লেখা দেখাইছে। তবে এই হেডিং লেখাটার কালারটা মনে হচ্ছে একটু বোল্ড, একটু বড়। আর প্যারাগ্রাফ লেখা দেখাচ্ছে ওটা আবার খুবই মানে নর্মাল, যেরকম ছিল বাংলাদেশ লেখা, যেরকম লেখা ছিল কন্টেন্ট হেয়ার। এখানে একটা বাটন তৈরি হয়েছে, বাটনের বলতেছে ক্লিক কর। ক্লিক ক্লিক হচ্ছে না, বাট ক্লিকের একটা অপশন আসতেছে। আবার এখানে একটা লিংকের একটা অপশন আছে যেটাতে ক্লিক করলে কিছু একটা দেখো, এই দেখো এখানে একটা হ্যাশ দেখাইছে। এই হ্যাশটা কিন্তু ছিল না। আমি রিলোড দেই। আমি এটাকে রিলোড দিলে দেখো এইটা, এই হ্যাশটা দেখাবে না। হ্যাঁ, এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে হ্যাশ দেখাচ্ছে। এই হ্যাশটা দেখাচ্ছে কেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, কেউ কিছু লেখছো মনে হচ্ছে। না না, তোমার ওয়েবসাইট সার্চ দিলে ইনস্ট্যান্ট তো তুমি পাবা না, কারণ এটা তো তুমি তৈরি করতেছো তোমার পিসিতে। ঠিক আছে, তোমার পিসিতে তৈরি করার সময় তুমি পাবা না। যখন এটাকে অনলাইনে নিয়ে আসবা ওটা নিয়ে আলোচনা করব একটু পরে, একটু ধৈর্য ধরো। আহ, যখন অনলাইনে নিয়ে আসবো তখন দেখা যাবে। ঠিক আছে, তো আগে আসলে আমরা কি ওয়েবসাইট বানানো শিখবো, দেন না হয় আমরা অনলাইনে নিয়ে আসবো। এখন অনলাইনে নিয়ে আসতে ধরো টাকার প্রয়োজন। তুমি তো ওয়েবসাইট বানাইতে পারোই নাই, আগে টাকা খরচ করছো, তাহলে কি লস প্রজেক্টটা? তো ঠিক আছে, আমরা নেক্সট একটু নিচের দিকে যাই। এখন আমরা তো সব শিখতেছি হচ্ছে এই চ্যাট জিপিটি থেকে। ঠিক আছে, তো চ্যাট জিপিটি আমাকে এখানে আবার একটা জিনিস দিছে, দেখো স্টাইল। হ্যাঁ, তা আমরা কি করি? আমরা ধরো যে কোনো সময় বাসা থেকে যখন বের হই তখন কি করি? একটু চুল টুল ঠিক করি, সুন্দর শার্ট পরি। মেয়েরা দেখা গেল ভালো একটা ড্রেস পরে, তাই না? আবার ছেলেদের থেকে দেখা গেল মেয়েরা কি করে, অনেক সময় মেকআপও ইউজ করে। তো এটা কেন করে? এটার উদ্দেশ্য কি? যাতে সুন্দর লাগে, তাই না? তো এরকমও হয়, আবার অনেকে এরকম আছে যে ধরো জাস্ট আমার আমার মতোই ধরো খুব একটা নর্মাল একটা সিস্টেমে হয়তো বের হয়ে যাচ্ছে সে। খুব একটা চুল টুল আশ্রয় না বা কোনো কিছু করে না, এরকম বের হয়ে গেছে। তো এরকমও হতে পারে। আমরা যে যেটা এখন তৈরি করছি এটা ধরো কি কোনো রকম আমরা স্টাইল টাইল করি নাই, আমরা জাস্ট নর্মালি এটাকে কি করছি, বাসা থেকে বের করছি। আর এইখানে এইখানে যেটা ওরা বলতেছে স্টাইল, এই স্টাইল একটা ট্যাগ। এটাকে বলে সিএসএস ট্যাগ। আমরা যে এইচটিএমএল ট্যাগের মধ্যে, এগুলো কিন্তু উপরের গুলো কিন্তু এইচটিএমএল ট্যাগ। হ্যাঁ, এইচটিএমএল এর মধ্যে আমরা হচ্ছে লিখতেছি এইচটিএমএল এর যেমন ধরো এইচটিএমএল এর মধ্যে শুধু স্ট্রাকচার জাতীয় কিছু করা যায়। ধরো একটা মানুষের যে কঙ্কাল, তার মাথার হাড়, মুখের হাড়, তারপরে দেখা গেল তার বুক পিঠ, তারপরে হাত পা, হ্যাঁ, এগুলো সব কিন্তু তার তার যে লুক, হ্যাঁ, তার যে ধরো তাকে ধরো একটা সুন্দর শার্ট পরানো, সুন্দর দেখা গেল সানগ্লাস পরানো,
এটা কিন্তু স্টাইলের কাজ, ঠিক আছে? তো এখানে স্টাইল যখন আসে, স্টাইল এখানে দেখো স্টাইলে বলতেছে কি বডি, এরকম এই বডির কথা বলতেছে, ঠিক আছে? তো বডি, বডি কেমন হবে, তারপরে কন্টেইনার কেমন হবে, হেডার কেমন হবে, হেডার ওয়ান কেমন হবে, হেডার প্যারাগ্রাফ কেমন হবে। তো এগুলো তো আমরা বুঝি না, এগুলো তো আমরা, এগুলো আমরা কিচ্ছু বুঝি না, এগুলো কোত্থেকে আসলো, এগুলো দেখো অনেক কিছু লেখছে সে এখন, এত কিছু আমি তো আমরা তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? তো এগুলো কেমনে কি করব, এগুলো এগুলো কি জিনিস আমার তো মাথায় কাজ করতেছে না। তো এগুলো আমরা প্রথমত, যেহেতু আমাদের মাথায় কাজ করতেছে না কোনো সমস্যা নাই, আমরা জাস্ট এটাকে কপি করি আগে, এটাকে কপি করি, ঠিক আছে? কপি করলাম, এখানে বলছে কি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের জন্য সুন্দর করে একটা ডিজাইন পেস্ট করতেছি। এই কোডটা কপি করে আপনার এইচটিএমএল ফাইলে পেস্ট করুন, মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ওই ফাইলটাতে পেস্ট করুন। এই কোডটা জাস্ট কপি করে আমাকে পেস্ট করতে বলছে কিন্তু, হ্যাঁ? তো এই কোডের আগে আমরা কিন্তু একটা কিছু লিখে রাখছিলাম, এই যে এত কিছু কষ্ট করে লিখে রাখছিলাম, তাহলে এগুলো কি করব? তো এগুলো আমি আপাতত ধরো এই পর্যন্ত আমি সাপোজ এগুলো বাদ দিয়ে দিব, সাপোজ এগুলো রাখবো না, এগুলো একদম টোটালি বাদ দিয়ে দিব, আমি রাখবোই না কিছু, হ্যাঁ? আমাকে যেহেতু এগুলো রাখতে বলা নাই, আমি জাস্ট নর্মালি ওটাকে পেস্ট করতেছি যেটা আমার শুরুতে ছিল। তো দেখো ওখানে কিন্তু অটোমেটিক্যালি সে পেস্ট করার সাথে সাথে এই যে এটা কিন্তু আমি কেটে দিছিলাম, ওইটার মধ্যেও কিন্তু এটা অ্যাড করে দিছে। আবার এই এইচটিএমএল ট্যাগটাও কিন্তু কেটে দিছিলাম, ওটা কিন্তু অ্যাড করে দিছে। আবার নিচে দেখো, নিচের দিকে যাই, নিচেও কিন্তু এইচটিএমএল ট্যাগের ওই যে আমার কি আছে, এন্ডিং ট্যাগ আছে, আবার বডির এন্ডিং ট্যাগ আছে, হ্যাঁ? এখানে ডিপ ডিপ কি জিনিস, একটা নাম শুনছিলাম ফুটার, ফুটার বলে একটা কিছু আছে, ঠিক আছে? তো এখানে ফুটার বলে একটা বিষয় আছে, হেডার বলে একটা জিনিস আছে, আর মাঝখানে বডি দিয়ে কোনো কিছু আছে কিনা আমরা একটু খুঁজি। উম এখানে তো বডি দিয়ে কোনো কিছু দেখাচ্ছে না, ওকে ভালো কথা, আছে আছে, এই যে এখানে বডি শুরু, তাই না? বডির দেখো এখানে বডি, বডির মধ্যে আবার হেডার দিছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। উপরে উপরে হেড দিছে, হেডার এক জিনিস, হেড হেড এক জিনিস, হেডার আরেক জিনিস। তো আমরা এই এখানে হেড ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, আরেকটা হচ্ছে ফুটার ট্যাগ আছে। তো আমরা যাই হোক এগুলো সবই পাইছি। এটাকে এখন আমরা একটু সেভ দিই, সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে সেভ হয়ে গেল। আমরা এবার এইটাকে একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখি কি আসছে। ওয়াও, আমাদের ওয়েবসাইটের একটা একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। দেখো আমরা জীবনেও মনে হয় এত সুন্দর ওয়েবসাইট আমরা নিজেরা যে করতে পারবো এত সহজে 1 সেকেন্ডের মধ্যে, এটা কিন্তু মানে ভাবা যায় না, তাই না? ওয়েলকাম টু মাই ওয়েবসাইট লেখা দেখাচ্ছে, এখানে তুমি অন্য কিছু লিখতে পারো। এখানে ধরো আমি লিখলাম যে কি লিখবো, কার নাম দিব, এখানে কে কে কমেন্ট করছে দেখি। নাহিদ, আচ্ছা, নাহিদুল, আমরা নাহিদুলের কথা বলি। ধরো এই যে এখানে লেখি যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, লিখছে ওয়েলকাম টু নাহিদ, ধরো নাহিদুলস, আহ, নাহিদ বলি, নাহিদ, নাহিদস ওয়ার্ল্ড, এরকম কিছু লিখলাম, ঠিক আছে? এবার এটাকে রিলোড দিই, এটা সেভ করলাম, সেভ করে এটাকে রিলোড দিই। দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তুমি এখন তোমার ওয়েবসাইটে কি তুমি চেঞ্জ করবা, ও তো তোমাকে ডিজাইন করে দিছে, রেডি করে দিছে, তুমি তুমি এটা জিনিসটা গুছায় নিবা কিভাবে কি করা যায় আর কি। দেখো আগে যে ক্লিক করার জন্য যে বাটনটা তৈরি করছিলাম ওইটা কেমন, কতটা মানে আসলে কি বলে, খুব একটা ভালো না, খুব একটা দেখতে সুন্দর ছিল না, ক্লিক করার ওই বাটনটা দেখেই মেজাজ খারাপ হচ্ছিল। লিঙ্ক এখানে, এখানে লেখাটা কত সুন্দর, এখানে দেখা গেল শার্ট প্যান্ট পরায় একদম গুছাইয়া দিছে। তো এই জিনিসগুলো আসলে কি, এগুলো কিন্তু একটু বুঝার দরকার আছে। যদি না বুঝো তাহলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে না। তো এই যে আমরা টাইটেল চেঞ্জ করা শিখছিলাম, তাই না? লেখা, এখানে লেখা আছে মাই ফার্স্ট এইচটিএমএল পেজ, এটা লেখা দেখাচ্ছে, এটা কোথায় লেখা দেখাবে, এই যে এখানে লেখা দেখাবে। তো টাইটেলের এখানে আমি চেঞ্জ করে চাচ্ছি কি নাহিদস ওয়ার্ল্ড, এটা লিখবো, ঠিক আছে? শুধু এইটুকু নাহিদস ওয়ার্ল্ড। তো এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি চেঞ্জ করলাম। দেখো তুমি এআই তখনই কাজে লাগাতে পারবা যখন তুমি এগুলো সম্পর্কে আইডিয়া রাখবা। তো তুমি আইডিয়া রাখলে এই যেটা চেঞ্জ হয়ে গেল, দেখছো? তো তুমি তোমার জিনিসটাকে কিভাবে সুন্দর করে গুছায় শিখবা। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। ধরো এই যে এখানে আমি এই যে লেখাগুলো লিখছি, হ্যাঁ? এই লেখাগুলো তো আমি বুঝি না। ধরো এই স্টাইল কেন লিখছে? এটা কিন্তু আমি ওকে প্রশ্ন করতে পারি যে তুমি স্টাইল কেন লিখছো?
তুমি হেডার কেন লিখছো, এখানে এই যে এগুলো ডট দিয়ে কেন লিখছো, এটা কিন্তু আমি বুঝাবো, সমস্যা নাই। এই স্টাইলের ভিতরে কিভাবে কি দিছে এগুলো আমি বুঝাবো, সমস্যা নাই। আজকের ক্লাসে সব বুঝার দরকার নাই। আজকের ক্লাসে আসলে সব বুঝলে মাথা খারাপও হয়ে যাবে বলা যায়। তো তোমাদের আজকের ক্লাসে মূল কাজ হবে হচ্ছে এরকম একটা ওয়েব পেজ তৈরি করা। এই যে আমি যেরকম তৈরি করছি সেম অ্যাজ ইট ইজ এরকম একটা ওয়েব পেজ তৈরি করা, এবং এর একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট নিয়ে তোমরা আমাকে, আচ্ছা আমাকে না, আমাদের যে গ্রুপটা আছে, আমি গ্রুপটা আসলে একটু বন্ধ করে রাখছি। তোমরা দেখা গেল অনেক সময় আনইউজুয়াল মেসেজ দিয়ে ফেলো। তো আহ, তোমরা যদি আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে সরাসরি পাঠাও, ওয়ান টু ওয়ান একটা করে জাস্ট স্ক্রিনশট দিবা, যদি তোমরা তৈরি করতে পারো এরকম কিছু একটা তৈরি করতে পারো। তো সেটার একটা স্ক্রিনশট দিও, আমি গ্রুপে শেয়ার করে দিব, যেটা তুমি যে নাম সহ শেয়ার করে দিব যে হ্যাঁ এটা এ তৈরি করছে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ, এআই দিয়ে একটা ওয়েবসাইট রেডি করা। আমি প্রথম থেকে এটাকে আবারও একটু রিভিউ করি কি কি করতে হবে। প্রথমে তুমি শুরুতে একটা ফোল্ডার ক্রিয়েট করবা, ওয়েবসাইট নাম দিতে পারো, যে কোনো নাম দিতে পারো, সেই ফোল্ডারের মধ্যে ঢুকবা, index.html দিয়ে একটা কি ফাইল খুলবা। ফাইল খোলা শেষ, তুমি এখানে গিয়ে তুমি এই চ্যাট জিপিটি কে তুমি কি করবা, বলবা যে আমি কিচ্ছু পারি না, আমি একদম কি বোকাশোকা মানুষ, তো আমাকে তুমি একটা আস্তে আস্তে এইচটিএমএল একটু শেখাও, এবং একটা সুন্দর ডিজাইন করে দাও একটা ভালো একটা পেজের। এবং তুমি ওকে আরো বলতে পারো যে তুমি কি ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে চাচ্ছ, এটা ওকে বলতে পারো। তুমি ধরো ওকে বললা যে আমি হচ্ছে একটা ই কমার্সের ওয়েবসাইট, মানে আমি একটা জিনিস বিক্রি করব, সাপোজ আমি আলু বিক্রি করব বা ডিম বিক্রি করব, এটার একটা ওয়েবসাইট আমাকে বানায় দাও। তো তুমি এভাবে বলতে পারো। আবার তুমি ধরো বলতে পারো যে না আমি একটা সফটওয়্যার বিক্রি করব, ঠিক আছে স্মার্ট, তুমি যেরকম স্মার্টনেস দেখাবা ও তোমাকে ঠিক সেরকম ভাবে রেসপন্স করবে, ঠিক আছে। দেন তুমি ওই স্টাইলটা এখান থেকে কপি করে নিয়ে index.html এ বসাবা। বসানোর পরে সেভ করে এরকম একটা ওই জাস্ট শুধুমাত্র এটাকেই ডবল ক্লিক করলে এখানে ওপেন হয়, ডবল ক্লিক করলে দেখো এই যে এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু অনেকে আবার মানে মনে নাই হয়তো বা এরকম হতে পারে যে আমি এটা ওপেন করে কিভাবে স্যার তো দেখাচ্ছিল ভুলে গেছি। জাস্ট ওটাকে ডবল ক্লিক করলে একটা ব্রাউজারে ওপেন হয়। যদি ব্রাউজারে ওপেন না হয় সেক্ষেত্রে কি করবা, অনেকের দেখা গেল এখানে ব্রাউজারে ওপেন নাও হতে পারে। তো এই যে এখানে দেখবা এই ফাইলটা যেখানে আছে সেখানে ক্লিক করবা। ক্লিক করলে একটা কি আছে, এই যে এখানে একটা লিংক আসে উপরের দিকে, এই লিংকটাকে কপি করতে পারো। কপি করে একটা ব্রাউজারে গিয়ে পেস্ট করতে পারো। দেখো পেস্ট করে এন্টার দিলেই তোমার এই যে index.html দেখায়। তো এটাকে এখন ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই জাস্ট সিম্পল বিষয়ে তোমরা হচ্ছে একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইন করে আমাকে কালকে না মানে মোটামুটি আজকেই করবা। আহ, কালকে তোমাদের নেক্সট এই ক্লাসের এইখান থেকেই পরের সেশন শুরু হবে আর কি। সেম তোমাদের কালকে অবশ্য 8টায় হবে না ক্লাস, কালকে একটু আর্লি হবে হয়তো, 6:30টার দিকে হবে। হ্যাঁ, সন্ধ্যা 6:30টার দিকে হয়তো হয়ে যাবে। 6:30 টু 7টা, আধা ঘন্টা 40 মিনিটের ক্লাস, ঠিক আছে। তো আহ, আগামীকালকে এরকম আহ, বাকি অংশটুকু আমরা দেখব। আর এটার উপরে আসলে আরো অনেকগুলো ক্লাস হবে, কারণ একটা ওয়েবসাইট বানানোর জন্য আসলে আহ, একটা দুইটা ক্লাসে হবে না, বাট আমরা ক্লাসগুলো করব শুক্র শনিবারে বেশিরভাগ সময়। অন্যান্য দিন আসলে আমি সময় খুব একটা পাই না। তো আজকের ক্লাসে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, যে আসলে কোনো কিছু বুঝি নাই, কোনো অংশটা ঝামেলা হয়েছে এরকম কিনা? নাহিদের একটা কথা ছিল যে আমি মোবাইলে কিভাবে করব। দেখো মোবাইলে এইচটিএমএল বা সিএসএস এর এত সহজ কোনো কিছু নাই যেটা দিয়ে তুমি মোবাইলে করতে পারবা। বাট আমি বারবারই বলি যে একটা ওয়েবসাইট আছে W3 স্কুল, এখানে তুমি যেতে পারো। এখানে গিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো মোবাইলে, ঠিক আছে। এখানে যাও এইচটিএমএল টিউটোরিয়াল আছে, তুমি এখানে গিয়ে কি করতে পারো, সেম ওই আমি এখানে যেটা এখানে পেস্ট করলাম এই যে চ্যাট জিপিটি থেকে নিয়ে, ওইটাই এখানে কি করতে পারো তুমি পেস্ট করে দেখতে পারো। এখানে নিচে আসো, এখানে ট্রাই ইওর সেলফে ক্লিক করো, এই যে এখানে দেখো এটা লেখা দেখাচ্ছে, তো তুমি এটাকে জাস্ট এই যে ডক টাইপ এটাকে জাস্ট পেস্ট করে দাও, এটা মোবাইলে করতে পারবা। মোবাইলে সেম এজ ইট ইজ ওপেন করতে পারবা, করে রান করবা। রান করলে দেখো এই যেখানে দেখাচ্ছে
এটাকে এখন জাস্ট কি করবা, এদিকে সরায় নিয়ে এসে তুমি এটাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিবা, দ্যাটস ইট। ঠিক আছে। আচ্ছা, আমাদের এইখানে একটা সমস্যা দেখাচ্ছে। এই যে এই 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 জিনিসগুলো আসতেছে, এই যে এখানে দেখো তিনটা তিন তিন তিরিকা নয়টা, নয়টা এরকম দাগ আসতেছে। তো এটাকে আমরা সরাই দিই। এটা কোথায় কোথায় আছে? এটা কোথায়? এই যে এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, এটাকে আমরা দিলে দেখো এটা চলে গেল তিনটা। এখানেও মনে হয় আছে আমাদের কোডে। হ্যাঁ, দেখ আমরা খেয়াল করি নাই, এটা কোনো কারণে হয়তো বা চ্যাট জিপিটি অ্যাড করে দিছে। আচ্ছা, এটাকে সেভ করি। সেভ করার পরে আমাদেরটা দেখে আসি যে আসলে আমাদেরটাতে কি সমস্যা ছিল। হ্যাঁ, আমাদেরটা তো ওই যে তিনটা দেখাচ্ছিল এখানে। এটাকে রিলোড দিই, চলে গেছে। ওকে। তো এরকম আসলে তুমি সমস্যাগুলো তোমাকে বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। এখন বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা। না, কোনো অ্যাপ ইউজ করার প্রয়োজন নাই, তুমি সরাসরি এই W3 স্কুলে গিয়ে এটাই বেশি ভালো হবে। হ্যাঁ, এটা এখানে গিয়ে প্র্যাকটিস করো, দেখবা যে তোমার ঝামেলা নাই। হ্যাঁ, তোমার আসলে এত কিছু সেট আপ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। মোবাইলে জাস্ট ক্রোম ব্রাউজার থেকে তুমি এই ওয়েবসাইটে ঢুকলা, ঢুকে তুমি প্র্যাকটিস করতে পারবা। চ্যাট জিপিটি থেকেও কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারবা, কোনো ঝামেলা নেই। আর অ্যাপ ট্যাপে আসলে অত ভালো হয় না, বুঝছো। সেখানে দেখা গেল সিএসএস অ্যাড করার নিয়ে ঝামেলা করে, অনেক কিছু নিয়ে ঝামেলা করবে আর কি। ঠিক আছে, তো ওগুলো প্রয়োজন নাই। তোমরা কি সবাই বুঝছো আজকের এই ক্লাসে যে আসলে যেগুলো নিয়ে বললাম, এগুলো কি আসলে বুঝছো, বা এর আগে কখনো এগুলো নিয়ে প্র্যাকটিস করছো কিনা? একটু বলো তোমরা, তাহলে আসলে বিষয়টা আহ, আমি বুঝতে পারবো তোমাদের কন্ডিশনটা কোন জায়গায় আছো তোমরা। একটা মানুষ নাও জানতে পারে, কোনো সমস্যা নাই, বাট শেয়ার করো। একজন বলছে যে বুঝছি। ওকে। নাহিদ হচ্ছে ফার্স্ট টাইম, ও এর আগে এগুলো করে নাই। ওকে। দেখো আমি আজকে তো তোমাকে এগুলো দেখাইলাম, বাট তুমি যদি কোনো কারণে হুম, আচ্ছা 10% বুঝো নাই, ঠিক আছে, সমস্যা নাই। তুমি যদি কোনো কারণে এটা প্র্যাকটিস না করো, তাহলে আসলে ওয়েবসাইট কিন্তু বানানো হবে না। এখানে যারা ক্লাসে আসো এখন, তুমি যদি প্র্যাকটিস করো এবং সেটা যদি তৈরি করো, আসলেই এই ধরো প্রথম দিন মনে হতে পারে যে এগুলো তো আমি বুঝিই না। তো প্রথম দিন আসলে কেউ কিছু কিন্তু এত বুঝে না। তোমাকে কিন্তু আমি আজকে যদি সব বুঝাইতে যাই, তো তুমি একেবারে বলা যায় যে তোমার লাইফে মনে হবে যে এটা এটা না শিখি। তো সেটা সেই জায়গাটা থেকে কিন্তু আমি তোমাকে নিয়ে যাচ্ছি না। আমি যতটুকু আজকে বলছি এতে তুমি এতটুকু করতে পারার কথা। এতটুকু যদি করতে পারো, কালকে আবার বাকি অংশটুকু, তারপরের দিন আবার বাকি অংশটুকু যখন করবা, আস্তে আস্তে কিন্তু তোমার ওয়েবসাইট একদম রেডি হয়ে যাবে। তো তোমার ওয়েবসাইট যখন একদম রেডি হয়ে যাবে, তখন সেটা কিভাবে তুমি পাবলিক করবা, কিভাবে অনলাইনে নিয়ে যাবা, সেগুলো নিয়েও আলোচনা করব। কোনো সমস্যা নাই। বাট আজকে এই পর্যন্তই আর কি। তোমরা আগে সবার আগে একটা সুন্দর ডিজাইন করো চ্যাট জিপিটি থেকে নিয়ে, তারপরে আমাকে একটা স্ক্রিনশট শেয়ার করো। ইনশাল্লাহ কালকে আমাদের 6টা 6:30টার দিকে দেখা হবে সবার সাথে আবার, বা কথা হবে আবার সবার সাথে। বাকি ওই অংশটুকু আমরা বোঝার চেষ্টা করব। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।